ফাইনালি অনেক দিন পর মনে হচ্ছে একটু রিল্যাক্স করতে পারছি। ৩-৪ ঘন্টা একটানা ঘুম পাড়তে পারছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রত্যেকদিন সকালবেলা উঠে আমার ফার্স্ট কাজ হলো ২টা রুমের বেডটা গোছানো। আমার হাজব্যান্ড ৫টার দিকে চলে যায়, এই জন্য ওই রুমটা আগে আমি গোছাইতে পারি। আর আমার মেয়ে যেহেতু খেলে, এই জন্য এই রুমটা আমি দেরি করে গোছাই। আমি জানি না, সবাই বলে ছেলেরা আসলে মা ভক্ত হয়, কিন্তু আমার লাইফে পুরাটাই উল্টা। আমার মেয়ে আমার ভক্ত একদম, তার বাবার কাছে থাকে না। আমার পিছনে ২৪ ঘন্টা ঘুরঘুর করবে। আমি যে কাজেই যাব সেই কাজেই সে আমার পিছে পিছে যাবে। মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে, তার বাবার কাছে থাকে না, আমার পিছে অলওয়েজ থাকে। তাকে নিয়ে সব কাজ করা, রুমগুলো সব ক্লিন করলাম, তখনও সে কোলেই থাকে। আবার মাঝে মধ্যে ভালোও লাগে যে না, সে আমার ভক্ত। তাই কোলে নিয়ে আজকে এটা রান্না করলাম, ভুড়ি ভাজি করব। তো আমি ভুড়ি এখানে আগে থেকেই কষিয়ে নিয়েছি, তারপরে তেল দেওয়ার পর জিরা দিয়ে এখানে ভেজে নিব মচমচা করে। আমার হাজব্যান্ড ভুনা পছন্দ করে, এরকম ভাজা ভাজা সে পছন্দ করে না। কয়েকদিন ধরে সেও বলতেছে এভাবে নাকি খুব মজা লাগতেছে। আমার কাছেও ভালো লাগতেছে যে না, আমার পছন্দের জিনিস তার কাছেও মজা লাগতেছে এভাবে করে দিয়ে। তো আমার ভুড়ি ভাজি করাও ডান। এখানে ভাতটাও বসায় দিলাম, আর মেয়ের জন্য 2টা ডিম ভেজে দিয়ে পাস্তা করলাম হালকা ঝাল ঝাল করে। তো আমার মেয়ে সকালে আর বিকালে এটাই খাবে, এতটুকু পাস্তা তার 2বার হয়ে যাবে যদি সে খায়। তারপর আমরা ঘুম দিয়েছিলাম লম্বা একটা। তো আমার হাজব্যান্ড আজকে আসার সময় ক্যান্টিন থেকে মজো ক্যান একটা নিয়ে আসছে, আর একটা ড্রিঙ্কস আমার নাম মনে নেই, আর ছোলা কিনে নিয়ে এসেছিল। তো ওটা আমি আবার ফ্রিজে রেখেছিলাম দুপুরবেলায়। তো এখন বের করলাম, তো কফি তৈরি করতেছি। খুব কফি খাওয়ার ইচ্ছা হচ্ছে। আমি খুব কড়া করে কফি খাই। কিছুদিন আগে আমি গুঁড়া দুধের সাথে কফি মিক্স করে খাইতাম, কিন্তু রিসেন্টলি এভাবে খাইতে আমার খুব মজা লাগে। গরম পানির সাথে আমি এভাবে কফি পাউডারটা মিক্স করে খাই। এখানে বিকালবেলাটা এখন এনজয় করব, সাথে মেয়েকেও পাস্তাটা গরম করে দিলাম। আর আমার হাজব্যান্ড ছোলা নিয়ে এসেছিল দুপুরবেলা, ওটাও একটু গরম করলাম ওভেনে। আমার কাছে ছোলাটা তেমন মজা লাগে নাই, কেমন জানি অন্যরকম টেস্ট। আমার বাসারটাই বেশি মজা লাগে। মুড়ি ছিল না বাসায়, মুড়ি থাকলে তাও মুড়ি দিয়ে খাইতাম। আমার মেয়ে পাস্তা খাইছে, আমি কফি খাইলাম। এরপর রেস্ট করতেছিলাম একটু। আর বিকালবেলা এগুলো কাপড় আমি রাখছিলাম সোফায় গোছানোর জন্য। আমার মেয়েগুলা ঠিক করে দিচ্ছে আসলে। আমি কোনো কাজ যদি পেন্ডিং রাখি, ওটা আমার মেয়ে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে থাকে। আমার হাজার কষ্ট হোক, ওই দিন আমাকে ওগুলো শেষ করতে হয়। না ছাড়া সে কাপড়ের ভাঁজগুলো একদম এলোমেলো করবে, আর আমার অনেক পরে কষ্ট হয়। এই যে আমি এখানে গোছালাম, আমার মেয়ে সাইডেই বসে থেকে খেলতেছে। মানে র্যাকের ওপরে যে কোনো জিনিস থাক, ও 3টা র্যাক আছে, 3টা র্যাক থেকে সব কিছু বের করে। নিচের ভাবি এখানে ভর্তা দিয়ে গেছিলো 2 আইটেমের, কালো জিরা ভর্তা আর শুটকি মাছ ভর্তা। আমার হাজব্যান্ড আসার সময় চাপ, মিষ্টি আর রুটি নিয়ে আসছিল, এইগুলো খাওয়ালো রাতে। আর আমার কাছে কেন জানি মিষ্টি জিনিস ভালো লাগে না। এখানে সবথেকে বেশি মজা লাগছে আজকে লাড্ডু, এছাড়া আমি একটা মিষ্টিতেও হাত দিই নাই। লাড্ডুটা খুব মজা লাগছে। রাতের বেলা এগুলো ক্লিন করব। আমার হাজব্যান্ড আমার মেয়েকে ধরে আছে, এই সুযোগে যেগুলো মাজা বাকি আছে সব ক্লিন করি। রান্নাঘরটা আমি প্রত্যেক দিন একদম পরিষ্কার করে রাখি, আমার কাছে খুব ভালো লাগে। এরপর আমার মেয়ে তো রাত জাগা পাখি, রাতে খেলতেছে, সে গামলার ভিতরে একদম বসে গেছে। সেখানে সব কিছু আর খেলনা। আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, খোদা হাফেজ।